হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ হচ্ছে জন্মাষ্টমী। তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। শৃঙ্গাসন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। নতুন কাপড়ের আসন পেতে আমি শৃঙ্গাসন রেডি করে নিয়েছি এবং মা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সব মালপোয়া, তালে বোড়া, কলার বোড়া রেডি করে নিয়েছে ভোগের জন্য। যেহেতু মা ভোগের দিকটা সামলাচ্ছিল, তো আমি এখানে ঠাকুরের সবকিছু সামলাচ্ছিলাম। ঠাকুরের ফুল টুল সবকিছু রেডি করে, রান্নার ভোগ রেডি করে এসেই মা এখানে ফল কাটতে শুরু করে দিয়েছে। যে স্পটটাতে আমি ভেবেছি যে ঠাকুরকে বসিয়ে অভিষেক করাবো, সেই স্পটটাই মানে সেই জায়গাটাই আমি আর আমার বৌদি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তুলসী পাতা, দুব্ব দিয়ে পুষ্পর প্লেটটাকে আমি সাজিয়ে নিয়েছি এবং তার পাশাপাশি অভিষেক করতে যে সকল সামগ্রী লাগে সবকিছুকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। গোপুসোনাকে মা নিজের শাড়ির আঁচলে ঢেকে এনে একটি পুষ্প পাত্রে পুষ্পের মধ্যে গোপালকে ঢেকে লুকিয়ে নিয়ে এসেছি, যেভাবে আমাদের কৃষ্ণ, আমাদের গোপাল, আমাদের নাটখাট গোপাল জন্মগ্রহণ করে। এবং তারপরে সিংহাসন থেকে কৃষ্ণকে নামিয়ে আমি অভিষেক পাত্রে বসাই। সবার আগে মা এখানে গোপালকে অভিষেক করিয়েছে, তারপরে কৃষ্ণকে অভিষেক করেছে। মায়ের পরে বাবা এসে বাবাও সেম ভাবে অভিষেক করিয়েছে। তারপরে দাদা, বৌদি সবাই অভিষেক করিয়েছে। সবার অভিষেক করানোর পরে এখানে আমি গোপালকে দুধ দিয়ে অভিষেক করাই, তারপরে কৃষ্ণকে অভিষেক করাই। এই পর্বটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের সব থেকে ফেভারিট পর্ব আমার, যেটা প্রত্যেক বছর আমরা পরিবারের সকলেই একই সাথে হাত জোড় করে ডাবের জল দিয়ে কৃষ্ণ এবং গোপালকে অভিষেক করাই এবং তারপরেই পুষ্প বৃষ্টি করাই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। পুষ্প বৃষ্টি করাচ্ছি সকলেই। ব্যাস অনেক স্নান করে নিচে, ঠান্ডা লেগে যাবে। তো আমি এখানে গোপালকে মুছিয়ে নতুন জামা কাপড়, জন্মদিন বলে কথা, নতুন গোপালকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে নিয়েছি। তারপরে কৃষ্ণকেও সেম ভাবে নতুন পোশাক পরে রেডি করিয়ে নিয়েছি। এরপরে গয়না পরিয়ে মালা, ফুলের মুটুক দিয়ে গোপালকে রেডি করিয়ে দিয়েছি। অভিষেক পর্ব শেষ করেই এখানে গোপালের ভোগ রেডি করেছি এবং তার সাথে সাথে প্রত্যেকটা গোপালকে এখানে চকলেট দিচ্ছি। এরপরে সব ভোগের থালা পরপর বসিয়ে সব সাজিয়ে ভোগ নিবেদন করেছি। ভোগ নিবেদন করে এখানে আমি আরতি করে নিয়েছি। পুজোর পরে এখানে লুসিও চলে এসেছে গোপালের কাছে আশীর্বাদ নিতে। সত্যি কথা বলতে পুজোর সবকিছু সরঞ্জাম আয়োজন করতে করতে এত লেট হয়ে গেছে, সবার উপোস অনেক লম্বা চলে গেছে। তাই জন্য লেবু শরবত করে এবং ফল সবকিছু দিয়ে আমি সবাইকে সবার উপোস ভাঙার জন্য রেডি করছিলাম। রাত 11:30টার সময় আমি বেরিয়ে পড়ি। এটা প্রত্যেক বছরেরই নিয়ম। আমি সামনে আমাদের মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, ওইখানে চলে যাই। তো এই বছর আমার সাথে মা এবং আমার বৌদিও চলে গেছে অভিষেক দেখার জন্য। এতটাই লেট হয়ে গেছে, কোনো রকম জুতো খুলে আমি মন্দিরে প্রবেশ করি। এই দর্শনটা পেয়ে, অভিষেকের এই দর্শনটা প্রত্যেক বছর পেয়ে পুরো সারাদিনে উপোস করে ক্লান্তিটা দূর হয়ে যায়। যে কি ভালোভাবে সবকিছু এরা আয়োজন করে যে অভিষেক করে, দেখেই পুরো প্রাণটা জড়িয়ে যায়। মন্দিরে অপূর্ব অভিষেকের দৃশ্য দেখে আমি বাড়ির দিকে রওনা দিই। দেখা হবে কালকে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে মহাভোগ দেওয়া হবে, অনেক সকালে উঠতে হবে। তোমাদের সাথে দেখা হবে কালকে।